বিরোধী দলের বাজেট প্রতিক্রিয়া নিয়ে রাগ করার কি আছে, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের লালদিঘি ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জুলাই সনদের প্রসঙ্গ তুলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গণবিরোধী সিদ্ধান্ত নিলে সরকারকে আর সময় দেয়া হবে না। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্য এবং ছবিতে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শনিবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে ছিল 11 দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জোটের দ্বিতীয় বিভাগীয় সমাবেশ এটি। গত মে মাসে রাজশাহীতে প্রথমটি হয়েছিল। সমাবেশে জোটের শরিক দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। জনগণের পক্ষে আসুন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আসুন, নতুন বাংলাদেশের পক্ষে আসুন। সংস্কারগুলি প্রয়োজন দেশের মঙ্গলের জন্য, এটা কোনো জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না। সমাবেশের প্রধান বক্তা বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তাদের বাজেট প্রতিক্রিয়া নিয়ে বলেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা বিরোধী দল করবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কি আছে। এবারকার বাজেট বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য, এতে রাগ করার কি আছে। অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন। কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। সমাবেশে জামায়াতের আমির আবারও গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের আহ্বান জানান। তা না করে গণবিরোধী সিদ্ধান্ত নিলে সরকারকে আর সময় দেয়া হবে না, এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। আমরা দীর্ঘকাল বসে বসে আপনাদেরকে এই সুযোগ দেব না। সুযোগের সময় খুবই সীমিত, সময় ফুরিয়ে আসছে। এই সময়ের ভিতরে যদি পরিবর্তন হয়ে যান, আপনাদেরকে অভিনন্দন জানাবো। যদি পরিবর্তন না হন, তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গুনার জন্য প্রস্তুত থাকতে হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।